আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলু দিয়ে গরুর মাংসের ঝোল তো অনেক খেয়েছেন। চলুন আজ আমি আপনাদেরকে আলু দিয়ে উটের মাংসের ঝোল রান্না করে দেখাই। তাহলে মূল রেসিপিটা দেখে আসি। এখানে আমি উটের মাংস নিয়ে নিয়েছি 2 কেজির মতো। মাংসটাকে আগে থেকে ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি গরুর মাংসের তুলনায় উটের মাংসের পিসগুলো খুব ছোট ছোট করে নিয়েছি, এতে করে সিদ্ধ হতে কম সময় লাগে। উটের মাংস রান্না করার সময় খেয়াল রাখবেন একটু হাতে সময় নিয়ে রান্না করার জন্য, এতে করে মাংসের টেস্ট খুব ভালো আসে। মাংস ম্যারিনেশন করার জন্য আমার যা যা লাগবে, এখানে মাংস ম্যারিনেশন করার জন্য আমার যা যা লাগছে, প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা 3 টেবিল চামচ, তার সাথে পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, এবং তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা 4 টেবিল চামচ। আদাটা একটু বেশি দিয়েছি। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ। টক দই মাংস নরম করার জন্য হেল্প করে। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচ, তার সাথে লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা চাইলে এখানে পেঁপে ইউজ করতে পারেন। এখন আমি এটাকে মিক্স করে মাংসের মধ্যে দিয়ে দেব। দেখুন আমি মিশ্রণটিও মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ, তার সাথে মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিবেন। রান্নার তেল 3 টেবিল চামচ, আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। পেঁয়াজ কুচি 1 কাপ, এখন সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। সমস্ত উপকরণগুলোকে এখন আমি একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। কাঁচা তেলটা দেওয়ার কারণে টেস্ট অনেক বেড়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ। লবণটা সব শেষে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আবার মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য এক সাইডে রেখে দেব। আপনারা চাইলে আরও কম সময়ও রাখতে পারেন, কিন্তু চেষ্টা করবেন 1 থেকে 2 ঘন্টা রাখার জন্য, এতে করে মশলাগুলো মাংসের মধ্যে প্রবেশ করবে ভালোভাবে এবং গোশতের টেস্টও খুব ভালো আসবে। অন্যদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি কয়েক টুকরা এবং তার সাথে লং। তার সাথে আমি দিয়ে দিয়েছি 2 থেকে 3টি গোলমরিচ, সাদা গোলমরিচ। এই মশলাগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, 2 টেবিল চামচ জিরা গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 2 টেবিল চামচ মিক্স মশলা, তার সাথে 1 টেবিল চামচ টেস্টি সল্ট। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবং আমি ঘরে বানানো গরম মশলা অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ, এতে করে মাংসের টেস্ট অনেক ভালো আসবে। তারপর আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরকম যখন তেল ছেড়ে আসবে মশলা থেকে, এখন আমি তার মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তারপর আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে করে মশলাটা নিচে দিয়ে লেগে না যায়।
মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে উপরে এসে যাবে, এখন আমি ফিরে এসেছি 1 ঘন্টা পরে আগে থেকে ম্যারিনেশন করা মাংসের কাছে। তারপর এখন আমি এই মাংসগুলোকে মশলাগুলোর মধ্যে ঢেলে দিয়েছি। তারপর এখানে চুলার আঁচটা খুব মিডিয়ামে রাখতে হবে, একদম বেশি আঁচে দেওয়া যাবে না, আবার একদম লো রাখা যাবে না, মাঝারি আছে। আমি মাংসগুলোকে এখন সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এই কাজটা প্রেসার কুকারেও করতে পারেন, এতে করে সময় অনেকটা বেঁচে যাবে। আমি এভাবে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো পানি দেইনি, মাংস থেকে পানি বের হয়েছে, ওই পানির মধ্যে আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। ওটার মাংসের মধ্যে একটা জিনিস খেয়াল রাখবেন, কখনোই ঠান্ডা পানি দিবেন না, এতে করে মাংস আরও অনেক শক্ত হয়ে যাবে। সবসময় ফুটন্ত গরম পানি দিবেন ঝোল হিসাবে। দেখুন আমার পানিটা শুকিয়ে আসছে। আমি এভাবে আরও কতক্ষণ কষিয়ে নেব ভালোভাবে। মাংসটা থেকে যখন তেল উঠে এসেছে, এ পর্যায়ে আমি এখানে ঝোল অ্যাড করে দেব। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। মাংসের মধ্যে ভুলেও ঠান্ডা পানি অ্যাড করবেন না, এতে করে উটের মাংস আরও শক্ত হয়ে যাবে। দেখুন আমার মাংসটা কতটা সুন্দর হয়েছে, একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এভাবে আমি সিদ্ধ করে নিয়েছি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে। কষানোর মধ্যে আমার মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোল অ্যাড করে দিয়েছি। মাংসের মধ্যে আলুটা সব সময় মাংস সিদ্ধ হওয়ার পরে অথবা হাফ সিদ্ধ হলে অ্যাড করবেন, না হলে আলুটা একদম গলে যাবে শুরুতে দিলে। এখন আমি এখানে আলু দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা কীভাবে ফুটে উঠেছে। আলু দিয়ে আমি এখানে আরও 20 থেকে 30 মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তার সাথে এখানে আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো 1 টেবিল চামচ। দেখুন আমার মাংস রান্না সম্পূর্ণ কমপ্লিট। কতটা সফট এবং লোভনীয়, মাংসটা খুব সুন্দর সফট হয়েছে, আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং মাংসটা খেতে খুবই সুস্বাদু হয়েছে মাশাআল্লাহ। দেখুন আমি হাত দিয়ে প্রেস করলেই মাংসটা খুলে আসছে। আপনারাও বাসায় এভাবে রান্না করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।